কি অবস্থা। हेलो गाइस, व्हाट्सएप, इंस्टाग्राम, झारग्राम, मेदिनीपुर बंद करो हाथ जोड़ के। सॉरी হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গায়। কার কোথায় যাচ্ছি সেটা চলো আগে ভিডিওতে দেখতে পাবে। আর এখন বাজে রাত্রি 9টা 10, আর আমাদের আসলে বের হওয়ার কথা ছিল 11টার সময়, কিন্তু আমার বন্ধু ফোন করে বললে একটু আগেই বের হবে, তাই আমিও বের হয়ে রেডি হয়ে নিলাম। আর আজ আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে, যেতে অনেকটাই টাইম লাগবে, তাই একটু সকাল সকাল বের হওয়াটাই ভালো। আর আমি বাড়ি থেকে বের হয়ে দেখলাম এখানে গাড়িও চলে এসছে, আর আমার দুটো বন্ধুও চলে এসছে, রাজু এবং আফ্রিদি, আর সাথে ড্রাইভার। আর এখন বাজছে 9টা 16 মধ্যে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমরা রাজ্জাক ভাইয়ের বাড়িতে। আর আজকে আমরা যাব রাজ্জাক ভাইকে পোর্টে রাখতে। এবার তোমরা অনেকে বলবে, ভাই আমি তো এয়ারপোর্ট শুনেছি, এবারে পোর্টটা আবার কি জিনিস, খেতে হয় না মাখতে হয়? দেখো, এয়ারপোর্ট হচ্ছে যেখানে প্লেন ল্যান্ড করে বা প্লেন আসে তাকে বলে এয়ারপোর্ট। আর পোর্ট হচ্ছে যেখানে জাহাজ আসে, জাহাজ সেখান থেকে মাল তোলে এবং মাল নামায়, তাকে বলে পোর্ট। তো এই ছিল ব্যাপার, চলো আসল ঘটনায় ফিরে যাই। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে রাজ্জাক ভাইয়ের বাড়ি। রাজ্জাক ভাইয়ের বাড়ি থেকে আমরা বের হবো, আর রাজ্জাক ভাই এখন রেডি হচ্ছে, আর আমরা ততক্ষণে আমরা তার লেগেজগুলো সব তুলে নিলাম গাড়ির ভিতরে। তারপরে রাজ্জাকও চলে আসলো, আর আমাদের গাড়িটা অবশেষে ছেড়ে দিল। আর দেখতে পাচ্ছ সব বন্ধুরা একসাথে যাচ্ছে আমরা একটা বন্ধুকে রাখতে। তো ব্যাপারটা অনেক খারাপ লাগছিল, তাও কিছু করার নেই, কারণ বয়স বাড়ার সাথে সাথে সব বন্ধুরাও কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু যতক্ষণ বন্ধু আমাদের সাথে আছে ততক্ষণ তো আমরা মজা করবো। তো চলো, দেখতে পাচ্ছ এখানে আমরা সোনপুকুর পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল ভরার জন্য, সরি ডিজেল ভরার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে ডিজেল ফুল হচ্ছে, যত টাকার এই ডিজেল খাচ্ছে তত করে মনে হয় আমাদের বাইকে 1 মাসের তেল হয়ে যাবে। তো যাই হোক, বড় গাড়ি বড় তেল তো খাবেই। আর যিনি তেল ভরছেন তিনি হচ্ছে আমাদের এক পরিচিত কাকা। পরিচিত বলতে পেট্রোল পাম্পে আসলে এই কাকার সাথে আমরা তেল ভরি। তো এ হচ্ছে সেই কাকাকে একটু দেখো তোমরা, তাকাও। হ্যাঁ, এইবার মানেছি কাকাকে। দেখো, এনাদের সবসময় রেসপেক্ট করা দরকার, কারণ আমরা যখন রাতে লেপের তলায় বা কম্বলের তলায় শুয়ে থাকি তখন এনারা কাজ করে বা ডিউটি করে আমাদের সেবার জন্য। তো সবসময় এনাদের রেসপেক্ট করা উচিত। তার এখানে দেখতে পাচ্ছ গাড়ির ট্যাঙ্কিটাও ফুল হয়ে গেছে। তো তারপর ট্যাঙ্কি ফুল করে আমরা সব বন্ধুরা একসাথে বের হয়ে গেলাম। আর দুটো বন্ধু আমাদের সাথে অ্যাড হয়েছে, জাহিদ ভাই এবং আমাদের রাহান, মিস্টার রাহান অ্যাড হয়ে গেছে। তো তারপরে আমরা বের হয়ে গেলাম, আর দেখতে পাচ্ছ সামনে কৃষ্ণনগর করিমপুর রোড, খুব সুন্দর লাগছে। আর এখানে তো গাড়িতে খুব উড়াধরা গান চলছিল। তো বন্ধুরা একসাথে থাকলে যেটা হয়, অনেক মজা করছিলাম আমরা। আর এখানে আমাদের ছিল জাহিদ ভাই অনেক ফান করে আমাদের সাথে। তো আমাদের জাহিদ ভাইকে অনেক খুব ভালো লাগে। তো এখানে একটা গানে খুব ডান্স করছিল জাহিদ ভাই, হানি সিংয়ের গান। তো দেখতে পাচ্ছ খুবই মজা করছিলাম আমরা। আর এই যে ব্যক্তিটা সবসময় ফোন করে, আর সব ফ্রেন্ড সার্কেলে এমন একটা বন্ধু থাকবে যে কানে সবসময় ফোন ধরে থাকে। তো এটা হচ্ছে আমাদের সেই বন্ধু। তো দেখতে দেখতে ইতিমধ্যে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। তো আর তো ফাঁকা বাস স্ট্যান্ড আমি আজ প্রথম দেখলাম, কারণ বাস স্ট্যান্ড অনেক ভিড় থাকে সব সময়। তো আমি যখন আসি অনেক ভিড় থাকে, তো রাত যেহেতু তো ফাঁকা থাকবেই। তো এবার আমরা যাব পালপাড়ার উপর দিয়ে ওই হাইওয়েটাই। তো ওখানে যারা চেনো তারা জানো। তো দেখতে পাচ্ছ আমরা হাইওয়েতে উঠে পড়েছি, আর এই হাইওয়ে ধরেই বোম্বে, দিল্লি তোমরা সব জায়গায় যেতে পারবে। তো আজকে আমরা যাচ্ছি হলদিয়া পোর্টে। তো ওটা দীঘার কাছাকাছি, পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ে। তো পূর্ব মেদিনীপুরের ফেমাস কী কী খাবার থাকে সেগুলো তোমাদের দেখাবো, অনেক মজা করবো। আর ওখানে পোর্টটা তো ঘুরিয়ে দেখাবো অবশ্যই। তো চলো, যেতে যেতে কিছু সিনেম্যাটিক শট দেখো। हेलो गाइस, व्हाट्सएप, इंस्टाग्राम, झारग्राम, मेदिनीपुर। लेकिन एक सेकंड रास्ता गाइस बोलो काका, ঠিক আছে, খুশি থাকেন, মনে কোনো দুঃখ নেই। তো প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে একটু হালকা হওয়ার জন্য। তো এখানে ওরা রাস্তার মাঝখানে ডান্স করতে লেগে গেছে, দেখতে পাচ্ছ। তো এটাই প্রত্যেকটা মুহূর্ত জীবনের এনজয় করা উচিত। তো সবসময় হাসতে থাকো, খুশি থাকো, তো এটাই হচ্ছে জীবন। আর বাকি সবাই আস্তে আস্তে কাজে ব্যস্ত হয়ে যাবে। তো যারা এখন স্কুল কলেজ লাইফে আছো তাদেরকে বলবো যে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করো, কারণ ওই বয়সটা তোমরা কখনোই ফিরে পাবে না, এনজয় করার টাইমটা কখনোই ফিরে পাবে না।
আর যারা বড় হতে চাচ্ছ খুব তাড়াতাড়ি তাদের জন্য বলছি, তোমরা যে ছোটোবেলায় মজাটা পেতে, তো সেটা তো ছোটোবেলায় যে এনজয়টা করেছো সেটা কখনোই বড় হয়ে পাবে না। তো এটাই আমি বলতে চাই তোমাদের। যাই হোক, এখান থেকে হালকা হয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। আর সামনে দেখতে পাচ্ছ টোল ট্যাক্স চলে এসছে। আর আমরা একটা জিনিস জানতাম না যে নেভিদের কাছে একটা কার্ড থাকে যারা নেভিতে কাজ করে, আর ওই কার্ডটা শো করলে টোল ট্যাক্স ফ্রি হয়ে যায়, মানে টোল ট্যাক্স লাগে না। তো দেখতে পাচ্ছ আবার একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা চা খাওয়ার জন্য। আর আমরা ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে পূর্ব মেদিনীপুরের একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি, খুবই সাধারণ একটা চায়ের দোকান। আর আমরা সাথে করে ব্যাগে করে নিয়ে এসেছি পাউরুটি এবং কলা এবং লাড্ডুও নিয়ে এসেছি, এগুলো সকালে ব্রেকফাস্টের জন্য। জানি না কোথায় যাবো আর সেখানে কি খাবার পাবো না পাবো, তাই আমরা সাথে করেই খাবার নিয়ে এসেছি। এই যে সেই ব্যক্তি, যে ব্যক্তি সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে, তো এখানে এসে ঘুম ভাঙলো। তো এই হচ্ছে জায়গাটা। তো আমরা ভিতরে বসে পড়েছিলাম চা খাওয়ার জন্য, আর অলরেডি আমাদের চা চলে আসলো হাতে। তো আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম না যে এখানে চাগুলো এতটা খারাপ কেন, মানে আমি শুধু একা বলছি না, তোমরা এদের মুখ থেকেও শুনতে পাবে। তো এখানে চায়ের জলটাকে অতটা খারাপ ইউজ করে কি জানি না, কিন্তু চাগুলো একদমই খাওয়া যাচ্ছিল না, খুবই বাজে চা ছিল। তো অবশেষে টানা 6 ঘন্টার জার্নির পর ফাইনালি আমরা চলে আসলাম হলদিয়া পোর্ট। তো সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর সবাই গাড়ির ভিতরে আছে, আর আমরা টি লাভার করা চা লাভার করা আমরা বাইরে বের হয়েছি চা খাওয়ার জন্য। তো হাতে চা চলে এসছে। তো এই চাটা মোটামুটি ছিল, মানে যেহেতু দুধ চা ছিল ভালো ছিল মোটামুটি। এখানে চা খাচ্ছিলাম আর ওয়েদারটা প্রচুর ঠান্ডা, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের চাইতে প্রচুর ঠান্ডা। তো এত ঠান্ডা কেন জানি না। তো এদের অবস্থা তোমরা দেখো একটু, ঠান্ডা কি ঠান্ডা, কি মজা আসছে, তুই তো ঠান্ডায় মরে যাচ্ছিস। তো গাইজ জয়নিং হতে অনেকটা লেট ছিল, তাই আমরা গাড়ির মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ সবার অবস্থা খুবই খারাপ, না আছে এখানে ওয়াশরুম, না আছে কোনো বাইরে ভালো জায়গা। আর বাইরে তো প্রচুর দুর্গন্ধ আর প্রচুর গ্যাসের দুর্গন্ধ। তো জায়গাটা দেখতে পাচ্ছ একদম পুরো সেই কেজিএফের যেমন একটা সিন ছিল না, সেমন লাগছে। তো আমরা একটু যাচ্ছি সামনের দিকে, কোনো দোকান পাওয়া যায় কিনা দেখছি। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা এই দুটো ছোট দোকান দেখতে পেলাম, কিন্তু এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চাটা পাওয়া গেছিলো, চাটা খেয়েছিলাম এখান থেকে। তো জায়গাটা যদি তোমরা একবার দেখো তো অবশ্যই তোমাদের সালার বা কেজিএফ এইসব সিনের কথা অবশ্যই মনে পড়ে যাবে। তো এমন একটা জায়গা ছিল। তো এখানে যারা থাকে তাদের অনেক একটা ধৈর্য বলতে হবে, কারণ প্রতিনিয়ত অনেক দুর্গন্ধ এখানে ছড়াচ্ছে, তাও এখানে এরা আছে এবং কাজ করছে। তো এখানে এসে বুঝলাম যে আমরা আসলে অনেক ভালো আছি, গ্রামে যারা থাকি অনেক ভালো আছি, ফ্রেশ এয়ারে থাকি। আর এদের কষ্টটা অরিজিনালি বোঝা গেল, এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে আসলে মানুষ অনেক কষ্টই থাকে। তো এখানে লিটারেলি একটা ওয়াশরুম নেই। তো আমরা যেখানে এসেছি এটা সেই জায়গাটা না, এটা হচ্ছে একটু অন্য সাইডে। তো এইটা সেই জায়গা যেখানে আমরা রাজ্জাকের জয়েনিং হবে আর কি, এটা হচ্ছে অফিস। তো দেখতে পাচ্ছ এখানে লাগেজগুলো সব নামানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে রাজু নিয়ে যাচ্ছে, সামনে যে অফিসগুলো দেখতে পাচ্ছ এখান থেকেই রাজ্জাক জয়েনিং হবে। তো এই জায়গাটা ছিল পোর্টের ভিতরের দিকটা। রাজ্জাক যতক্ষণ অফিসে কাজ সারছিল ততক্ষণ আমরা একটু ভিতরটা ঘুরে নিচ্ছিলাম। তো এখানে এসে একটা আলাদাই ফিলিংস আসছিল। তো এগুলো যেহেতু আমরা আগে দেখিনি কোনো দিন, যেহেতু আমরা গ্রামের ছেলে, ঠিক আছে, তো এগুলো আমরা আগে দেখিনি। তো এই যে দেখে নিলাম এই তো। কিন্তু আমরা জাহাজ দেখতে যাচ্ছিলাম, কিন্তু জাহাজ তো আমাদের দেখা হলো না, কারণ জাহাজ দেখতে হলে ভিতরে যেতে হবে, আর ভিতরে আমাদের এলাও ছিল না। তো রাজ্জাক ভাই আমাদের চলে এসছে বাইরে। তো এবার আমরা যাব একটু মেদিনীপুরের ফেমাস, মানে মেদিনীপুরের যে স্থানীয় খাবারগুলো আছে যে সকালের ব্রেকফাস্টে, সেগুলো আমরা এখন খেতে যাচ্ছি বাইরের দিকে। তো দেখতে পাচ্ছ আমাদের হাতে চলে এসছে ঘুগনি, মুড়ি, লঙ্কা এবং সাথে পেঁয়াজ। তো এটাই হচ্ছে মেদিনীপুরের সকালের ব্রেকফাস্ট, একটা সাধারণ চায়ের দোকানে বসে একদম বাটিতে করে দিয়ে দিয়েছে। তো এখানে খেতে সবাই দেখতে পাচ্ছ, যেহেতু সবার খিদে লেগেছিলো, সারা রাত কিছু খায়নি বলতে শুধু চা খেয়েছিল। তো এখানে সবাই মজা করে খাচ্ছে। তো আস্তে আস্তে দেখলাম একটা রাস্তায় একটা কাকু কুল বিক্রি করছে, আর সাথে দেখলাম একটা পেয়ারা আছে, পেয়ারা অনেকগুলো পেয়ারা আছে, খুবই বড় বড় সাইজের পেয়ারা। তো এত বড় সাইজের পেয়ারা তোমরা এর আগে কখনো দেখেছো না কিনা কমেন্টে জানাবে। তো এখান থেকে আমরা 500 কুল নিয়ে নিলাম সকলে খাবো বলে। তো অবশেষে রাজ্জাককে পোটে রেখে আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো অনেক খারাপ লাগছিল, বন্ধু সাথে আসলো কিন্তু যাওয়ার সময় আর যাচ্ছে না আমাদের সাথে। তো রাজ্জাক ভাই তুই যদি ভিডিওটা দেখিস তো অনেক মিস করছি আমরা তোকে। তো দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে আছে, কারণ অনেক ক্লান্ত সবাই।
আর বাড়ি আসতে আসতে দেখলাম একটা মার্সিডিজ গাড়ি আমাদের পিছন পিছনে আসছিল। তো তোমাদের ফেভারিট গাড়ির নাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো কাল রাত থেকে যেহেতু আমরা একবারও ভাত খাইনি, তাই একটা হোটেলে দাঁড়িয়েছিলাম আমরা ভাত খাওয়ার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছিলাম একটা ভেজ থালি, সাথে ছিল দই বড়া, বেগুনি, ভাজা, ডাল, তো এইসব ছিল। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে বাঙালি খাবার মাটির থালায় একেবারে কলা পাতার উপরে সার্ভ করা হয়। আর যদি খাবারের টেস্টের কথা বলা হয় তাহলে অতটা হাইফাই আমি বলবো না, আমার তো অ্যাভারেজ লেগেছিল, কিন্তু সবার অনেক ভালো লেগেছিল। আর রাজাক ভাই যদি ভিডিওটা দেখিস তাহলে দেখ রাজু তোর টাকায় কতগুলো বাটি খালি করেছে। তো আজকের ভিডিওটা যারা এতদূর পর্যন্ত দেখেছে তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে আমাকে বলছিল যে ব্লগ কেন আসছে না, ব্লগ কেন আসছে না। তো ব্লগ আসবে, আবার রেগুলার ব্লগ আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুখে থাকবে, খোদা হাফেজ, বাই।